10 লাখ টাকা একজনের জীবনের দাম, সেটা মুখ্যমন্ত্রী ডিসাইড করে নিলেন। বাবা মার কাছে সন্তানের দাম 10 লক্ষ টাকা। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একই মানুষ, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি একজন মহিলা। সবাই একটা অন্য ভোর আশা করেছিলাম, কিন্তু আরো ভয় পাচ্ছি। আরো একটা নতুন ভিডিও, আরো একবার নতুন করে প্রতিবাদ করার চেষ্টা। আজ রাস্তায় নামেনি এমন কোনো প্রফেশন নেই। ছাত্র তো প্রথম থেকেই আছে। তাদের সঙ্গ দিতে, নারীদের সঙ্গ দিতে বহু প্রফেশনের মানুষ আজ রাস্তায়। সারা পৃথিবী নেমেছে, সারা পৃথিবী নেমেছে, আমস্টারডাম নেমেছে, টরন্টো নেমেছে, বম্বে নেমেছে। তো সুতরাং আমরাই বা কেন? সেই বাংলা ইন্ডাস্ট্রি আজকে নেমেছে, সব নির্বিশেষে। বড় কথা, নিয়ম শৃঙ্খলা সবকিছু এখন মাথায়। নারী সুরক্ষা তো বটেই, আমরা সেই জন্যই বলছি যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি বা দ্রুত ন্যায় বিচার হলে সকলের কাছে সেই বার্তাটা পৌঁছবে যে অ্যাডমিনিস্ট্রেশনও একই জিনিস চাইছে। কেউ কোনো কিছু মানছে না, শুধু সবার চোখে মুখে একটাই প্রশ্ন ছুড়ে দিচ্ছে শাসক দলের দিকে। এর যেন পুনরাবৃত্তি না হয় এরকম ঘটনা, সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। সেটা আমি প্রথম থেকেই বলে এসেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বিচার চাই, তিলোত্তমার বিচার চাই। আরজিকরের এই ঘটনা নতুন করে বলার কিছু নেই। প্রতিবাদ সবাই করছে নিজের মতো করে। পুরো ভারতবর্ষ ওয়েট করে আছে কি আরজিকরে যারা যারা দোষী তারা যেন ফাঁসি পায়, এবং যারা যারা সাহায্য করেছে এই তথ্যকে লুকানোর জন্য বা তথ্য লুটপাট করার জন্য, তারা যেন যাবজ্জীবন লাইফ ইমপ্রিজনমেন্ট যেন পায়। শুধু কি আরজিকর, 14 দিনে 1400-র বেশি রেপ হয়ে গেল। মানুষের মধ্যে ভয় নেই, এত বড় একটা আন্দোলন হচ্ছে একটা রেপকে নিয়ে, আমরা কিছুই করতে পারছি না। আমার মনে হয় কি ইটস আ হাই টাইম আমাদের সবাইকে এক হয়ে ভারতবর্ষে এক্ষুনি ইমিডিয়েটলি রেপিস্টদের বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে আসা উচিত। সমস্ত দলকে এক হয়ে ক্যাপিটাল পানিশমেন্টের হয়ে লড়াই করতে হবে। রাস্তায় এখনো ডাক্তাররা, রাস্তায় নেমেছে তাদের সঙ্গ দিতে বহু প্রফেশনের মানুষ। হ্যাঁ, আমরা সঙ্গীত শিল্পী, ভীষণ সফট, আমরা গান গাই, অনেক কিছু রেস্ট্রিকশন আছে। এটা খাওয়া যায় না, এটা করা যায় না, চেঁচানো যায় না, কিন্তু দেয়ালে পিঠ থেকে গেলে সব চেঁচাবে, সব এক হয়ে যায়। আমি এত তর্ক বিতর্ক এত কথা আমি বলি না, আমি অত কমেন্টসও করি না। সাধারণত আমি পেছনেই থাকি, পেছনে থাকতেই ভালোবাসে, কিন্তু অপরাধী কই? সবার প্রশ্ন, সবাই দাঁড়িয়ে আছে এখানে, সবাইকে জিজ্ঞাসা করো, সবাই একই কথা বলবে। অপরাধী বা অপরাধীরা কই? সিনেমা আর্টিস্ট থেকে শুরু করে থিয়েটার আর্টিস্ট। গ্রামগঞ্জ থেকে লোক ছুটে আসছে প্রতিবাদ করতে, কারণ প্রত্যেকের মনে নিজের বাড়ির লোকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। উত্তর দেবে কে? কে দেবে এই উত্তর? যার কাছে সবাই চাইছে উত্তর, সেই রাস্তায় নেমে বলছে উই ওয়ান্ট জাস্টিস। কে কাকে চাইছে বলা দায়। আর রাজনীতি হবে না এটা তো হতেই পারে না, রাজনীতি অনেক দিন থেকেই শুরু হয়ে গেছে। আমি সত্যি হতাশ, কি হবে এটা নিয়ে। প্রচুর মানুষ ট্রোল হচ্ছে, প্রচুর মানুষের ওপর হাসাহাসি হচ্ছে। প্লিজ হাত জোর করে বলছি, আপনি তো বাড়ি থেকে বেরোচ্ছেন না, আপনি তো সোশ্যাল মিডিয়া ফেসবুক নামক একটা প্ল্যাটফর্মেই বসে আছেন, যেখানে অন্যের খিল্লি না উড়িয়ে নিজের মতো করে প্রতিবাদটা চান না, কি আসে যায়। আপনি যেই দল করে থাকতেই পারেন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু পাশে তো থাকা যায়, তাই না? কাউকে ছোট না করে, কারোর খিল্লি না উড়িয়ে
নিজে কি করতে পেরেছেন নিজের বিবেককে জিজ্ঞেস করুন। অন্যের ওপরে হাসাটা খুব সহজ, আর যেই কাজের জন্য যার উপর হাসছো সেই কাজটা করে দেখাতে না ফেটে যায় বস। সত্যি কথা বলছি, ভাষাটা শুনতে খারাপ লাগলেও এটাই ধ্রুব সত্য। জীবনে কেউ যা দেখেনি এখন তা হচ্ছে সমাজে। ভেবে দেখুন তো, লাস্ট কবে দেখেছিলেন কোনো কারণের জন্য এত সিনেমা আর্টিস্ট রাস্তায়, এত সিরিয়াল আর্টিস্ট, এত থিয়েটার আর্টিস্ট রাস্তায়, এত ছাত্র রাস্তায়, এত গ্রামগঞ্জ থেকে ছুটে আসা মানুষ রাস্তায়, কোর্টের জাজ থেকে শুরু করে উকিলরা পর্যন্ত রাস্তায়। सरकार के खिलाफ हम सब इकट्ठा है, लेकिन सरकार को कुछ ठोस मजबूत कुछ करना चाहिए औरतों के लिए। छात्रों को सुविधा चाहिए और लड़की लोगों को रात को सुरक्षा। जल्द से जल्द अपराधी को सजा मिलना चाहिए। हम लोग का डिमांड यही है कि जो दोषी है उसको जल्द से जल्द पकड़ा जाए और उसको सजा दी जाए। प्रशासन को हम लोग को रिक्वेस्ट है कि जितना जल्दी हो सके दोषी को पकड़ा जाए। ডাক্তাররা রাস্তায়, বুদ্ধিজীবীরা রাস্তায়, চার্টার অ্যাকাউন্টেন্টরা রাস্তায়, স্কুলের ছাত্ররা পর্যন্ত রাস্তায়। আর আপনি কি করছেন? ফেসবুকে কয়েকটা পোস্ট করে না জেনে না বুঝে কয়েকজনকে ট্রোল করছেন, কয়েকজনের নামে বাজে কথা বলছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু একটা আশায় আছি, কবে শুনতে পাবো আসল দোষীরা সাজা পেয়েছে। হতাশা কাটবে সেদিন, শান্তি পাবো মনে ওই দিন, যেদিন শুনবো তিলোত্তমার বিচার হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের মতো করে এইভাবেই প্রতিবাদটা চালিয়ে যান। যারা প্রতিবাদ করতে দিচ্ছে না তাদেরকে দেখিয়ে দিন যে অধিকার আমরা আপনাকে যেমন দিতে পারি, নিজেদের অধিকার তেমন ছিনিয়েও নিতে পারি। ভালো থাকবেন।